अच्छा सुनो, सब्सक्राइब करते वक्त ना घंटी बजा देना। হেল্পফুল ইউটিউব বাংলা চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওর ব্যানার দেখে আপনারা হয়তো অনেকটাই বুঝতে পেরে গেছেন, তবু আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি যে আজকের ভিডিও টপিকটা হলো খুবই স্পেশাল। কারণ আপনার ভিডিওর ব্যানারে দেখতে পাচ্ছেন যে যে কোনো ব্যাংকের সিএসপি নেওয়ার জন্য আবেদন করার এই ভিডিওটি আপনাদের কাছে স্টেপ বাই স্টেপ আলোচনা করা রয়েছে। আপনারা যারা সিএসপি নিতে চাইছেন, অর্থাৎ কমন সার্ভিস পয়েন্ট, অর্থাৎ যে কোনো ব্যাংকের ব্রাঞ্চ আপনি খুলতে চাইছেন, তো আপনি যদি নিজের এলাকাতে সেই ব্রাঞ্চ খুলতে চান, ধরুন এসবিআইয়ের আপনি ব্রাঞ্চ একটা শাখা খুলতে চাইছেন, নিজের মিনি যে শাখাগুলো হয় সেগুলো খুলে যদি আপনি পরিষেবা প্রদান করতে চাইছেন এবং সেখান থেকে যদি ইনকাম করতে চাইছেন, তো এরকম যদি কিছু আপনার মাথায় প্ল্যান রয়েছে যে কোনো ব্যাংকের, তাহলে আপনারা এখন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সম্পূর্ণটা ফ্রিতে। এর মধ্যে কিছুগুলো ক্রাইটেরিয়া রয়েছে, তো সেগুলো আপনাদেরকে জেনে নিতে হবে এবং আপনাদেরকে আবেদন করে নিতে হবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে ফুল স্টেপ বাই স্টেপ লাইভ দেখাবো যে আপনারা কিভাবে আবেদন করবেন। তো চলে যাবেন অ্যাট ফার্স্ট একটি ওয়েবসাইট, আর সেই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তো যেহেতু এখানে থাম্বনেলে আমি লিখে রেখেছি যে মোবাইলের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন, তো সেহেতু আপনাদেরকে মোবাইলের মাধ্যমে আবেদন করতে হয়, সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন এখন মোবাইলের যে কোনো একটা ব্রাউজার খুলে নিচ্ছি। তো আমি চয়েস করব গুগল ক্রোম। তো চলুন গুগল ক্রোমে চলে যাই। তো এখন আমি গুগল ক্রোম খুলে নিয়েছি এবং গুগল ক্রোমে গুগলে সার্চ করব ডিজিটাল ইন্ডিয়া সিএসপি। তো আপনারাও টাইপ করে নেবেন এখানে ডিজিটাল ইন্ডিয়া সিএসপি। তো চলুন ডিজিটাল ইন্ডিয়া সিএসপি, এটা লিখে টাইপ করবেন, সার্চ করে দেবেন। সার্চ করার পর আপনারা প্রথমে যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে প্রথমে এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, তো আপনাদেরকে এই লিঙ্কটা ওপেন করে নিতে হবে। এই লিঙ্কটা ওপেন করার পর আপনার সামনে চলে আসবে ঠিক এরকম একটি পেজ। তো বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই হেল্পফুল টিপস ইউটিউব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটা ক্লিক করে পাশে আসা নোটিফিকেশন ঘন্টিটি অবশ্যই বাজিয়ে দেবেন, এরকম নিত্য নতুন খবরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, যেহেতু এটা সম্পূর্ণ ফ্রি। আপনারা অনেক ভিডিওতে আপনারা লাইক করে দিন, তো আমরা যেহেতু এরকম আপডেট খবরগুলো আপনাদের কাছে নিয়ে আসছি, অথচ আপনারা সাবস্ক্রাইব করছেন না আর লাইক করছেন না, তাতে আমাদের আর মানে একটু খারাপ লাগছে। আর আপনাদের যদি লাইক পেয়ে থাকে তাহলে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ আসে। তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটটা খুলে গেছে এবং এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ডিজিটাল ইন্ডিয়ার আর যে পিএম সরকার, আমাদের নরেন্দ্র মোদী সরকার আছে, ওনার একটা পোর্টাল। এখানে বিভিন্ন যোজনার কথা উল্লেখ করা রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন যে গ্রাহক সেবা কেন্দ্র। এখানে যদি আপনি আবেদন করতে চান, তো আপনারা যারা মোবাইল থেকে আবেদন করবেন প্রবলেম হবে যে আপনারা পুরো পোর্টালটা আপনারা ঠিকঠাকভাবে দেখতে পাবেন না। তার জন্য আপনাদেরকে একটা অপশান ডেস্কটপ মোড ক্লিক করে নিতে হবে। এই যে আপনারা থ্রি ডটটা দেখতে পাচ্ছেন, তো এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন যে ডেস্কটপ সাইট, অর্থাৎ এই যে মোবাইল ভার্সনে আপনাকে দেখাচ্ছে সেটা ডেস্কটপ সাইটে আপনারা দেখতে পাবেন। এটা কি টিকমার্ক করে দেবেন আপনারা। টিকমার্ক করার পরে আপনাদের সামনে ডেস্কটপ সাইজে চলে আসবে। তো এখানে আসার পর আপনারা ঠিক নিচে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল ইন্ডিয়ার বিভিন্ন যে পোর্টালগুলো রয়েছে, এখান থেকে কিন্তু সিএসপি দিচ্ছে এখন অনলাইনের মাধ্যমে, কোনো মানে ইনভেস্ট করতে হচ্ছে না। তো চলুন, এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাহক সেবা কেন্দ্র যে অপশানটা রয়েছে, তো এখানে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই হেয়ার, অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করে নেবেন। তো ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা দেখতে পাবেন যে এখানে কিছু ব্যাংকের নাম রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এলাহাবাদ ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক আর একটা গ্রামীণ ব্যাংক।
তো আপনারা এই ব্যাংকগুলির উপর সিএসপি নিতে পারেন। সিএসপি নেওয়ার জন্য আপনাদেরকে বলে দিলাম যে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর আর আপনাদেরকে ফুল প্রসেস বলে দিচ্ছি। একটু ঠিক নিচে চলে আসবেন। নিচে আসার পর এই যে ব্যাংকগুলো রয়েছে, এই ব্যাংকগুলোর ঠিক নিচে দেখতে পাবেন যে সেখানে লেখা আছে অ্যাপ্লাই ফর সিএসপি। তো আপনাদেরকে যে কোনো একটি আমি দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমি স্টেট ব্যাংকেরটা দেখিয়ে দিচ্ছি। স্টেট ব্যাংকটা ক্লিক করে নেবেন। স্টেট ব্যাংক ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে অনলাইন রেজিস্ট্রেশনের প্রসেসের যে ফর্মটা সেটা। তো এখান থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার পর আর কি আসছে সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। তো আবেদন করার পূর্বে আপনাদের জন্য একটা এলিজিবিলিটি রয়েছে। আপনার যে কিছু জিনিস থাকতে হবে যেগুলো কিন্তু মাস্ট ইম্পর্ট্যান্ট। ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন যে এই নোটিশ বোর্ড এখানে রয়েছে সাইডে। এই সাইডে যে নোটিশ বোর্ডটা রয়েছে এটা একবার দেখে নেবেন। তো চলুন এটা আপনাদেরকে একটু করে বলে দিচ্ছি। এখানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার বয়স 21 মাস্ট হতে হবে। 21-এর নিচে যদি আপনার বয়স হয় তাহলে কিন্তু আপনি সিএসপি পাবেন না। তারপর দেখতে পাচ্ছেন যে নিচে দ্বিতীয় যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা হচ্ছে আপনার কম্পিউটার উপর বেসিক নলেজ থাকতে হবে। আপনার যদি কম্পিউটার উপর সার্টিফিকেট থাকে তাহলে আরও ভালো হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে রেসপন্সিবিলিটি হতে হবে। মানে আপনি যদি রেসপন্সিবিলিটি না হন তাহলে কিন্তু আপনার যদি সিএসপি পেয়ে যান তাহলে সেটাও কিন্তু চলে যাবে। তো আপনাকে অবশ্যই রেসপন্সিবিলিটি হতে হবে, কারণ আপনি যে কাজটা ধরবেন সেটা রেসপন্স নিয়ে আপনাকে কিন্তু কাজ করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেবরিয়ার্স রয়েছে এবং আনএমপ্লয়েডটা একবার দেখে নিন। আপনি যদি কোনো সরকারি গভর্নমেন্ট চাকরি করেন তাহলে কিন্তু আপনি সিএসপি নিতে পাবেন না। যারা আনএমপ্লয় আছে অর্থাৎ যারা কোনো চাকরি করে না তারাই কিন্তু এই সিএসপিটা আবেদন করতে পারে। আর এখানে কোয়ালিফিকেশন আপনাদেরকে বলে দিই, কোয়ালিফিকেশন যদি আপনি মাধ্যমিক নাও করে থাকেন তবু কিন্তু আপনি আবেদন করতে পারবেন। মাধ্যমিকের নিচে থাকলেও আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আরেক কিছুগুলো রিক্রুটমেন্ট রয়েছে, রিক্রুটমেন্টগুলো এখানে দেখে নিন। এই যে রিক্রুটমেন্ট রয়েছে, রিক্রুটমেন্টে প্রথমে দেখতে পাচ্ছেন যে 250 থেকে 300 স্কোয়ার ফিটের একটা আপনার আউটলেট থাকতে হবে। অর্থাৎ আপনি যে জায়গাতে সিএসপি সেন্টারটা খুলছেন সেখানে আপনার যে মানে রুমটা থাকবে যে সেটা হচ্ছে 250 থেকে 300 স্কোয়ার ফিটের একটা রুম থাকতে হবে এবং একটা কাউন্টার অবশ্যই থাকতে হবে। ল্যাপটপ অথবা ডেস্কটপ দুটোর মধ্যে যে কোনো কিছু আপনার কাছে একটা থাকতে হবে। ইন্টারনেটের ব্যবস্থা থাকতে হবে। আপনি ব্রডব্যান্ড বা ডঙ্গেল যে কোনো কিছু ইউজ করতে পারেন। এখন সিম থেকেও ইউজ করতে পারেন, যে কোনোভাবে আপনার ইন্টারনেট কানেকশন রাখতে হবে। ইলেকট্রিসিটি ব্যাকআপ অর্থাৎ কারেন্ট চলে গেলে আপনার তার ব্যাকআপের জন্য জেনারেটর অথবা আপনি যে কোনো কিছু ব্যাকআপের মেশিন ব্যবহার করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। যদি কোনো কিছুর প্রবলেম হয় তাহলে আপনারা এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো চলুন এখন আপনাদেরকে আবেদনটা করে দেখাচ্ছি যে কিভাবে আবেদন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন রেজিস্ট্রেশনের জায়গায় প্রথমে রয়েছে ফুল নেম। তো এখানে আপনার ফুল নেম পুরো ক্যাপিটালের মাধ্যমে দিতে হবে, ক্যাপিটালে ফুল নেম দিয়ে দিবেন। তারপর ঠিক নিচে রয়েছে ফাদার নেম, আপনি আপনার বাবার নাম দিয়ে দিবেন। এখানে মাস্ট ইম্পর্ট্যান্ট যেটা রয়েছে আধার নাম্বার। এখন যে কোনো কিছু রেজিস্ট্রেশন করেন না কেন আধার মাস্ট, তো এখানে আধার নাম্বার আপনি আপনার দিয়ে দেবেন। তারপর আপনি দেবেন আপনার একটি বৈধ ইমেল অ্যাড্রেস। বৈধ ইমেল অ্যাড্রেস দেবেন যেটার মাধ্যমে কিন্তু আপনার নোটিশগুলো যাবে এবং একটি বৈধ মোবাইল নাম্বার। ডেট অফ এখানে মাস্ট দেবেন, কারণ ডেট অফের উপর ভ্যারি করে আপনি কিন্তু সিএসপিটি পাবেন। কারণ আপনার 21 বছরের নিচে হলে কিন্তু আপনি সিএসপি পাবেন না। এবার আপনার ঠিক নিচে একটু দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কোয়ালিফিকেশন। আমি আগেই বললাম যে আপনি যদি মাধ্যমিকেও যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি পাবেন। তো এখানে দেখুন তার একটি প্রুফ। এটা যখন আপনি ক্লিক করবেন কোয়ালিফিকেশনে, তো এখানে আপনার কাছে দেখুন কিছুগুলো অপশন চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে নন ম্যাট্রিক বলে একটা অপশন আছে, অর্থাৎ আপনি যদি মাধ্যমিক নাও পাস করেন তাহলেও কিন্তু পাবেন সিএসপির জন্য আবেদন করতে। এছাড়াও আপনি যদি মাধ্যমিক পাস করেন অ্যাপ্লাই করতে পারবেন। ইন্টারমিডিয়েট যদি হন আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েশন যদি করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। পোস্ট গ্র্যাজুয়েশন যদি করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। কিন্তু আপনি যদি এমপ্লয় হয়ে থাকেন, কোনো জব করতে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না।
এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি রয়েছে, আপনি জেনারেল, এসটি, এসসি, ওবিসি, আপনার যে ক্যাটাগরি সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে একটা মূল একটা ভাইটাল জিনিস আপনাদেরকে বলে রাখি, এখানে দেখুন জেন্ডার রয়েছে। এখানে যে জেন্ডারটা রয়েছে, এখানে দেখুন মেল অ্যান্ড ফিমেল দুটো রয়েছে, অর্থাৎ আপনি যদি ছেলে কিংবা মেয়ে যাই হন না কেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। আপনি যদি মেয়ে হন আপনি যদি মেয়ে হয়ে আপনি সিএসপি সেন্টার নিতে চাইছেন আপনার এলাকাতে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, কিন্তু আপনার বয়স 21 মাস্ট হতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউ আর ইন জব, যেটা দেখতে পাচ্ছেন এখানে ইয়েস করা আছে। এটা যদি ইয়েস থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না, এটার সঙ্গে সঙ্গে আপনারা নো করে দেবেন। কেন নো করে দেবেন? কারণ এখানে যে একটা রিক্রুটমেন্ট রয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই যে আনএমপ্লয়দেরকে কিন্তু নেবে। যদি আপনি এমপ্লয় হন তাহলে কিন্তু আপনি চান্স পাবেন না। তাহলে আর ইউ ইন জব যেটা আছে সেখানে আপনি নো করে দেবেন। তারপরে ঠিক নিচে দেখতে পাচ্ছেন যে আপনার মান্থলি ইনকাম ফ্রম অল সোর্স, অর্থাৎ আপনার মাসিক কত টাকা আয়, সমস্ত কিছু সোর্স নিয়ে কিন্তু আপনাকে বলতে হবে। তো সমস্ত কিছু সোর্স নিয়ে আপনাকে মানে যে যে দিক থেকে হোক আপনার টাকা আসে, সমস্ত এই সোর্সের নিয়ে আপনাকে এখানে মান্থলি কত টাকা আপনার ইনকাম সেটা আপনি এখানে এন্টার করে দেবেন। তার ঠিক নিচে দেখতে পাচ্ছেন টাউ প্রপার্টি ফর সিএসপি আউটলেট। সিএসপি আউটলেট যেটা এখানে বলছে, অর্থাৎ আপনার যে যে আপনি জায়গাটা করছেন সেই জায়গাটা কত স্কোয়ার ফুটের মধ্যে। তো আপনার যে রুমটা সেটা 250 থেকে 300-র মধ্যে থাকতে হবে, তো অবশ্যই আপনি সেখানে আউটলেটটা দিয়ে দেবেন 250 অথবা 300 স্কোয়ার ফিট। ওকে, তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইফ ক্যাশ ডিপোজিট দেন ক্যাশ রিসিপ্ট নাম্বার। এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কিছু লিখবেন না, এটা ব্ল্যাঙ্ক রেখে দেবেন, কোনো প্রবলেম হবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ইউর ফটো যে লেখাটা রয়েছে, এখানে কিন্তু আপনার একটা কালার রিসেন্ট পাসপোর্ট ফটো এখানে কিন্তু আপলোড করে দেবেন। তারপর ঠিক নিচে চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন ভিলেজের একটি ফরম্যাট রয়েছে, এখানে ভিলেজ দিয়ে দেবেন, আপনার পঞ্চায়েত বা ব্লকের নাম দিয়ে দেবেন, এখানে পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন। তারপর ঠিক নিচে চলে যাবেন, এখানে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, এইগুলি আপনারা ভালোভাবে আবেদন মানে ফিল আপ করে দেবেন। ফিল আপ করা দেওয়ার পর আপনি যে ব্যাংকটার উপর শাখাটা নিতে চাইছেন, অর্থাৎ ন্যাশনালাইজড যে ব্যাংকটা, অর্থাৎ এখানে যদি আমি স্টেট ব্যাংকের জন্য ক্লিক করেছি তাহলে আমি এখানে লিখে দেবো যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটার উপর লিখে দেবো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই। আর ঠিক নিচে দেখুন প্রাইভেট সেক্টর ব্যাংক, অর্থাৎ প্রাইভেট সেক্টর যেগুলি নিতে চাইছেন, তো এখানে আমি লিখে দেবো বিওআই বা ব্যাংক অফ ইন্ডিয়া, যে কোনো কিছু লিখে দিতে পারেন। তারপর ঠিক নিচে একটা দেখতে পাবেন যে এখানে একটা ক্যাপচার কোড রয়েছে, ক্যাপচার কোডটা কিন্তু একটু ভালোভাবে দেখে পরে ওখানে এন্টার করে দেবেন। ক্যাপচার কোড এন্টার করার পর যে এখানে সাবমিট বাটনটা রয়েছে, সাবমিট বাটনটাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো সাবমিট বাটনটা ক্লিক করে দিলেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশনটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাদের সামনে এরকম একটা পেজ করবে। তো চলুন আমি ভিডিওটা পজ করে ফটাফট আমি এই ব্ল্যাঙ্কগুলো আমি ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। ফর্মটা ফিল আপ করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী অপশান আসছে। তো চলুন ভিডিও একটা পজ করে নিচ্ছি। তো চলুন সাবমিট করে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে, যেখানে লেখা থাকবে যে থ্যাংক ইউ, ইউ হ্যাভ রিসিভ ইউর ইনকোয়ারি। তো ওনাদের কাছে এই রিসিভ কপিটা চলে যাবে এবং ওনারা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে, অথবা আপনি যে জিমেল, বৈধ জিমেল এবং মোবাইল নাম্বার দিয়েছেন সেই জিমেল এবং মোবাইল নাম্বারের মধ্যে আপনার নোটিশ চলে আসবে। এছাড়াও আপনি যদি কোনো কারণবশত আপনার যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে বা আপনি যদি কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই যে এখানে যে একটা মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনি কল করতে পারেন। কল করে আপনি আপনার ইনকোয়ারি জানতে পারবেন। এছাড়াও আপনি এই উপরটাতে চলে যাবেন, উপরেও দেখবেন একটা মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, আপনি এটাও ক্লিক করে জেনে নেবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়া যদি আপনার কোনো ডাউট বা কনফিউশন বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর আপনাদের কাছে একটি লাইকের আশা করছি, কারণ একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। আর এটা যেহেতু সম্পূর্ণ ফ্রি, তো প্লিজ একটা লাইক করে দেবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন ঘন্টিটি বাজিয়ে দেবেন, এরকম নিত্য নতুন খবরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দিনগুলি শুভ হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।